ফাইবারে আমাদের যে মোবাইল অ্যাপসটা আছে সেই অ্যাপস থেকে আপনি যখন বায়ার রিকোয়েস্ট অপশনে যাবেন তখন এই মেসেজটা আপনার সামনে আসবে, বায়ার রিকোয়েস্ট ইজ গেটিং এ মেকওভার। এটা নিয়ে দেখলাম অনেকেই অনেক টেনশনে আছেন। আসলে টেনশনে কিছু নাই, ফাইবার তাদের বায়ার রিকোয়েস্ট যে সিস্টেমটা আছে এটার মধ্যে একটা ম্যাসিভ চেঞ্জ আনতে যাচ্ছে। যদিও বা যারা পিসি থেকে ব্রাউজ করতেছেন তাদের মোটামুটি ম্যাক্সিমামের সব কিছু ঠিক আছে, বাট যারা ফোন দিয়ে এই বায়ার রিকোয়েস্ট অপশনে যাচ্ছেন তাদেরকে এই মেসেজটা শো করতেছে। যদিও বা ফাইবার এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু বলে নাই যে এই আপডেটটায় কি ধরনের চেঞ্জ আসতে পারে, বাট ফোরাম ঘাটাঘাটি করে যতটুকু বুঝলাম যে ধরনের চেঞ্জগুলো আসতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছে। বাট এটা কিন্তু 100% অ্যাকুরেট নাও হতে পারে। আমরা সবাই জানি রিসেন্ট কিছুদিন থেকে বায়ার রিকোয়েস্ট অপশনটায় এত পরিমাণে স্প্যামিং চলে, মানে এত পরিমাণে স্প্যামার। আপনি যদি 10টা রিকোয়েস্ট পান তার মধ্যে 2টা হয়তো রিয়েল ক্লায়েন্টের রিকোয়েস্ট, রিয়েল ক্লায়েন্ট জব পোস্ট করে, বাকি 8টাই হচ্ছে স্প্যামাররা বা যারা সেলার আছে তাদের পোস্ট। আসলে ফাইবারের বায়ার রিকোয়েস্ট সিস্টেমটা হচ্ছে ক্লায়েন্টের কি ধরনের সার্ভিস দরকার তারা সেটা পোস্ট করবে, মানে জব পোস্ট করবে, আর সেখানে সেলাররা অ্যাপ্লাই করবে। তারপর ক্লায়েন্ট সেখান থেকে ইচ্ছা মতো একজনকে পছন্দ করবে যার প্রপোজাল তার কাছে ভালো লাগবে এবং তাকে জবটা দিয়ে দেবে। বাট রিসেন্ট কিছুদিন থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে, বায়ারের থেকে সেলাররাই পোস্ট করে বেশি, আমি অমুক আমি তমুক, আমাকে কাজ দেন, আমি এটা পারি আমি ওটা পারি। অনেকে আবার দেখা যায় যে তাদের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের জন্য ফেক ট্রাফিক জেনারেট করে, মানে বলতেছে যে এই হচ্ছে আমার ওয়েবসাইট বা এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আমি এই চ্যানেলটা বা এই ওয়েবসাইটটা মার্কেটিং করতে চাই, আমার একজন এসইও এক্সপার্ট দরকার, যারা আমাকে এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন তারা অ্যাপ্লাই করেন। সো ওখান থেকে আবার অনেকে ওই ওয়েবসাইটে যায় বা ওই ইউটিউব চ্যানেলে যায়, সেখান থেকে তার একটা ভিউ কাউন্ট হয়। মানে ভাই সব ধান্দাবাজি এবং ম্যাক্সিমামগুলোই দেখা যায় যে বাংলাদেশি। আসলে ব্যাপারটা আমাদের জন্য দুঃখজনক। আর শুধু বাংলাদেশি বললে ভুল হবে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, অর্থাৎ আমরা এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো আছে এই সব কান্ট্রির সেলাররা ম্যাক্সিমাম সময় এই কাজটা করে। এটা নিয়ে আসলে সবার মাঝে একটা ক্ষোভ ছিল এতদিন, আর ফোরামেও এটা নিয়ে মাঝে খুব কথাবার্তা হইতো যে সবাই অ্যাটলিস্ট একটা রিপোর্ট বাটন চায়, বায়ার রিকোয়েস্টের অপশনের পাশে একটা রিপোর্ট বাটন চায়, তাহলে যে সেলাররা এই ফেক পোস্টগুলো করে তাদেরকে সবাই রিপোর্ট করতে পারে। বাট ফাইনালি যেটা বুঝলাম, ফাইবার তাদের পুরো সিস্টেমটাকে এবার আপডেট করতেছে এবং অবশ্যই এটা আমাদের জন্য একটা গুড নিউজ। যদিও বা আমি সম্ভবত লাস্ট 2 বছর থেকে কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাইনি, বাট তারপরেও এই বায়ার রিকোয়েস্ট অপশনটা কিন্তু বিগিনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। কেন বিগিনারদের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, বাট তার আগে বলি যে কি ধরনের পরিবর্তন আসতে পারে এই আপডেটটায়। দেখেন, ফাইবার নিচে থেকে কিন্তু এখনো বলে নাই যে এই আপডেটটাই এই পরিবর্তনগুলো আসবে। আমি ফোরাম ঘাটাঘাটি করে যতটুকু বুঝলাম সেটাই আপনাদের সাথে তুলে ধরতেছি, বাট এটা কিন্তু পরিবর্তন হইতে পারে। প্রথমত তারা সব থেকে বেশি যে জিনিসটায় প্রায়োরিটি দিছে সেটা হচ্ছে যে সঠিক সেলারের সামনে যেন সঠিক জব পোস্টটা আসে। মানে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, যে ক্লায়েন্টের একজন ওয়েব ডেভেলপার দরকার সেই ক্লায়েন্টের জব পোস্টটাই আপনার সামনে আসবে। এই কাজটা এতদিনও করা যেত, বাট ম্যানুয়ালি আমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে হইতো, বাট এখন এই জিনিসটা অটোমেটিক বা আরও প্রিসাইজ ভাবে হবে। আপনি যদি একটু ক্লায়েন্টের সাইড থেকে চিন্তা করেন, একজন ক্লায়েন্টের যেমন তার কাজের জন্য যোগ্য একজন সেলার দরকার বা সার্ভিস প্রোভাইডার দরকার, ঠিক একইভাবে একজন সেলারের জন্য সে যে রিলেটেড কাজ করে সেই রিলেটেড জব দরকার। এখন আপনি স্পেসিফিকভাবে কোন সার্ভিসটা প্রোভাইড করেন বা কোন সার্ভিসে আপনি বেটার সেটা কিন্তু ফাইবার জানে। যেমন ধরেন আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনের কিন্তু অনেক ক্যাটাগরি আছে, কিন্তু সবাই কিন্তু সব ক্যাটাগরিতে বেস্ট হয় না। আপনি যে ক্যাটাগরিতে বেস্ট বা আপনি যে ক্যাটাগরিতে সার্ভিস প্রোভাইড করেন সেই ক্যাটাগরিতে যে কাজগুলো আসবে সেগুলো আপনার সামনে আসবে, বা সেই ক্যাটাগরিতে ক্লায়েন্টের যদি কাজ দরকার হয় সেই ক্লায়েন্টের জব পোস্টটা আপনার সামনে আসবে। এখন সবাই যেটা ধারণা করতেছে ফাইবার সেলার প্লাস যাদের আছে তারা সব থেকে বেশি বেনিফিটেড হবে। এখন ফাইবার সেলার প্লাস কি এটা যারা জানেন না, ফাইবার সেলার প্লাস হচ্ছে একটা মেম্বারশিপ সিস্টেমের মতো। মানে আপনাকে প্রতি মাসে $29 চার্জ দিতে হবে, ফাইবারকে $29 পে করতে হবে এই সেলার প্লাস মেম্বার হওয়ার জন্য। আপনি $29 খরচ করে যদি সেলার প্লাস মেম্বার হন তাহলে আপনি অনেকগুলো এক্সট্রা বেনিফিট পাবেন। যেমন ধরেন আপনি অ্যাডভান্স অ্যানালিটিক ড্যাশবোর্ড পাবেন, আমাদের নর্মাল যে অ্যানালিটিক ড্যাশবোর্ডটা আছে এটার থেকেও আরও অনেক ধরনের ইনফরমেশন আপনি এক্সট্রা দেখতে পারবেন। আপনার জন্য একজন ডেডিকেটেড সাকসেস ম্যানেজার থাকবে বা অ্যাকাউন্ট ম্যানেজার থাকবে, যাকে আপনি যে কোনো সময় যে কোনো দরকারের জন্য নক করতে পারেন এবং সেই ম্যানেজারটা আপনাকে হেল্প করবে। আপনি বিভিন্ন ধরনের কুপন তৈরি করতে পারবেন, আপনার ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের অফার দিতে পারবেন। তাছাড়াও ফাইবার আপনাকে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ অফার দিতে পারে, আরও অনেক ধরনের বেনিফিট আছে যদি আপনি একজন সেলার প্লাস মেম্বার হন। এই সেলার প্লাস মেম্বারশিপ সিস্টেমটা কিন্তু নতুন না, বেশ কয়েক মাস আগে এটা আসছে, যদিও আমি এখন পর্যন্ত এটা ইউজ করি নাই, আমার দরকার হয় নাই, বাট যদি সামনে কখনো দরকার করে এটা নিয়ে সেপারেট ভিডিও বানাবো ইনশাল্লাহ। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, ফাইবার সেলার প্লাস মেম্বার যারা আছে তারা সব থেকে বেশি বেনিফিটেড হবে এই ফাইবারের নতুন আপডেটটায়, বায়ার রিকোয়েস্ট আপডেটটায়। তাদেরকে লিটারালি নোটিফিকেশন দিয়ে জানানো হবে যে এই বায়ারটা এই সার্ভিসটা চায় যেটা তোমার সাথে মিলে যায়, তুমি এই সার্ভিসটা প্রোভাইড করো, সো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। এই স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবেন ইটস আ ম্যাচ, উই থিঙ্ক ইউ আর গ্রেট ফিট ফর দিস ব্রিফ। অর্থাৎ ক্লায়েন্ট যে ব্রিফটা পোস্ট করছে বা ক্লায়েন্ট যে জবটা পোস্ট করছে সেখানে যে রিকোয়ারমেন্ট আছে বা ব্রিফ আছে সেটা তুমি যে সার্ভিস প্রোভাইড করো তোমার সাথে ম্যাচ করে। সো তুমি চাইলে এই বায়ার রিকোয়েস্টটায় বা এই জব পোস্টটায় অ্যাপ্লাই করতে পারো।
এই স্ক্রিনশটটাও কিন্তু আমি ফোরাম থেকে কালেক্ট করছি। সো এটা 100% সত্যি কিনা এটা আমি জানি না, বাট আমার কাছে এটা সত্যি মনে হয়েছে, কারণ যে কোনো আপডেট আসার আগে সেটা তো বেটা মোডে থাকে, মানে অল্প কিছু মানুষের মাধ্যমে সেটা টেস্ট করা হয় আগে। যদি দেখা যায় যে সেটা পারফেক্টভাবে কাজ করতেছে, তারপর সেই আপডেটটা সবার জন্য অ্যাভেলেবেল করা হয়। সো হয়তোবা এই বায়ার রিকোয়েস্টের নতুন আপডেটটা এখন বেটা মোডে আছে, অল্প কিছু মানুষের মধ্যে এটা টেস্ট আকারে চলতেছে, এবং এই স্ক্রিনশটটা তাদের মধ্যে যে কোনো একজনের। সো যদি সত্যি সেটা হয় তাহলে আশা করি খুব অল্প দিনের মধ্যে এই আপডেটটা সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। যদিও বা আমি এখনো শিওর না যে এই ব্রিফ মানে নোটিফিকেশন আকারে সবাইকে দেওয়া হবে নাকি যারা প্লাস মেম্বার আছে তাদেরকে শুধু দেওয়া হবে, বাট যদি সবাইকে দেওয়া হয় দ্যাট উড বি অসম। এবার আপনি 2 এবং 3 নাম্বার নোটিফিকেশনটা একটু খেয়াল করেন। এ সার্টিফাইড ক্লায়েন্ট হ্যাজ মেসেজড ইউ, অর্থাৎ যে ক্লায়েন্টটা মেসেজ দিয়েছে সেই ক্লায়েন্টটা ফাইবার দ্বারা সার্টিফাইড ক্লায়েন্ট। দেখেন এতদিন কিন্তু খুবই বড় একটা সমস্যা ছিল যে কে সত্যিকারের ক্লায়েন্ট আর কে হচ্ছে স্পামার হ্যাকার। যেমন বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে যেটা হয়তো কে সত্যিকারের ক্লায়েন্ট কে হচ্ছে ফেক কে স্পামার এটা বোঝা যাইতো না। ঠিক একইভাবে যখন ইনবক্সে কেউ মেসেজ দিত, নতুন কোনো ক্লায়েন্ট যদি ইনবক্সে মেসেজ দিত, কোনো ফাইল যদি দিত, সেটাতে ক্লিক করলে বা কোনো লিঙ্ক যদি দিত সেটাতে ক্লিক করতে ভয় লাগতো যে ভাই হ্যাকার ট্যাকার না তো আবার। আলহামদুলিল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সমস্যাটা থেকে এই ভয়টা থেকে এবার রেহাই পাওয়া যাবে। ফাইবার যদি সবাইকে সব ক্লায়েন্টকে ধরে ধরে ভেরিফাই করে তাদেরকে একটা ভেরিফাই ব্যাজ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা সেই ব্যাজটা দেখে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে কে সত্যিকারের ক্লায়েন্ট বা ভেরিফাইড ক্লায়েন্ট আর কে ভেরিফাইড না। যে সিস্টেমটা আপওয়ার্কে আছে, মানে আপওয়ার্কে কোনো ক্লায়েন্ট পেমেন্ট ভেরিফাইড কিনা এটা দেখা যায়। যাই হোক, ফাইবারের যদি এই নতুন আপডেটগুলো আসে সবার জন্য উন্মুক্ত হয় তাহলে সেটা খুবই খুবই ভালো হবে। যাই হোক, এখন আমি একটু এক্সপ্লেন করি যে কেন বায়ার রিকোয়েস্টের অপশনটা বিগিনার সেলারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফাইবারের সব থেকে বেশি স্ট্রাগল করে নতুন সেলাররা, কারণ নতুন সেলারদের কোনো রিভিউ থাকে না, কোনো রেটিং থাকে না। আমি যে আপনাকে কাজ দিব, আমি আপনাকে কিভাবে ট্রাস্ট করব? আপনার তো কোনো রেটিংয়ে নাই। সো ঠিক এই কারণেই নতুনরা মাসের পর মাস যায় কোনো কাজ পায় না। একবার যখন আপনি 2-1টা কাজ পাবেন, আপনার প্রোফাইলে অ্যাটলিস্ট মানুষ দেখার মতো, ক্লায়েন্টরা দেখার মতো 2-1টা রেটিং থাকবে, তখন ক্লায়েন্টরা আপনাকে খুব ইজিলি ট্রাস্ট করবে। কিন্তু সব থেকে বেশি সমস্যা হয় প্রথমে এই 2-1টা কাজ নিতে। সো অনেকে বলে যে আপনি খুব ভালোভাবে এসইও করেন আপনার গিগ, তাহলে আপনার গিগটা ফার্স্ট পেজে আসবে এবং আপনি অনেক কাজ পাবেন। বাট এটা ট্রাস্ট মি, এটা 99% রং কথা। আপনার গিগে যদি কোনো রিভিউ না থাকে, আপনার যদি কোনো অর্ডার কমপ্লিট করা না থাকে, তাহলে আপনার গিগ ফার্স্ট পেজে কখনোই আসবে না। এটা অলমোস্ট ইম্পসিবল। তবে হ্যাঁ, আপনি যদি সুন্দরভাবে এসইও করেন বা গিগটা যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করেন, তাহলে আপনি যখন কিছু অর্ডার কমপ্লিট করবেন তখন অন্যান্য গিগের থেকে আপনার গিগটা একটু র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বাড়বে। বাট তার মানে এই না যে আপনি গিগ এসইও করলেন, আপনি সুন্দরভাবে সাজায় গুছায় লিখলেন, তার মানে আপনার গিগটা 1 নাম্বার পেজে আসবে। আপনার আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনি ফাইবারে যে কোনো ক্যাটাগরিতে যান, ফর এক্সাম্পল আমি এখান থেকে গ্রাফিক ডিজাইন থেকে লোগো ক্যাটাগরিতে যাচ্ছি, এই পুরো পেজে যতগুলো গিগ আছে আপনি একটা একটা করে দেখেন তো যে কোন গিগটায় একটা রিভিউ নাই কিন্তু সেটা ফার্স্ট পেজে আছে। দেখেন, নাই, যদিও ভুল ক্রমে থাকে সেটা 2-1টার বেশি থাকবে না। তাহলে আপনারা নতুন যারা আছেন তাদেরকে যেটা করতে হবে, প্রথম 2-1টা ক্লায়েন্ট আপনাদের নিজেকে ম্যানেজ করতে হবে। আর এই ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য 2টা ওয়ে আছে। প্রথমটা হচ্ছে আপনার পোর্টফোলিও থেকে, আপনার ধরেন আপনার মার্কেটপ্লেসের বাইরে অনেক ভালো পোর্টফোলিও আছে, আপনি সেখানে খুব অ্যাক্টিভ, আপনি রেগুলার সেখানে সুন্দর সুন্দর ডিজাইন পোস্ট করেন, ডিজাইন রিলেটেড কথাবার্তা বলেন, মানুষ জানে যে আপনি একজন ভালো ডিজাইনার। সো সেখান থেকে আপনাকে অনেকে হায়ার করতে পারে তাদের ডে টু ডে ডিজাইনের জন্য। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আপনি বায়ার রিকোয়েস্ট থেকে বিগিনার হিসেবে কাজ পেতে পারেন। বায়ার রিকোয়েস্ট এবং পোর্টফোলিওর এই 2টা টপিক নিয়ে আমরা সেপারেট ভিডিও বানাবো ইনশাল্লাহ, এবং সেখানে বিস্তারিত আরও অনেক আলোচনা করব। বাট আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে কেন বায়ার রিকোয়েস্টটা আপনারা যারা নতুন আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একবার যদি আপনি কোনোভাবে প্রথম কয়েকটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, তাহলে যেমন তারা তাদের পরবর্তী কাজগুলোর জন্য আপনাকে নক করবে, ঠিক একইভাবে প্রথম কয়েকটা কাজ যে তাদের করছেন সেই রিভিউগুলো কিন্তু আপনার প্রোফাইলে আছে। সেই রিভিউগুলো দেখে আপনার নতুন যারা ক্লায়েন্ট আছে তারা আপনাকে ট্রাস্ট করতে পারবে, এবং ধীরে ধীরে আপনার রিভিউটা বাড়ার সাথে সাথে আপনার গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু বাড়বে। সো যদি আপনার গিগ একবার র্যাঙ্ক হয়, সেখান থেকে আপনি অর্গানিকভাবে অনেক বেশি অর্ডার পাবেন, এবং বায়ার রিকোয়েস্ট অপশনে আপনি তখন বেশি প্রায়োরিটি পাবেন, কারণ আগে আপনার গিগে কোনো রিভিউ ছিল না, এখন যে গিগটা দিয়ে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই গিগে রিভিউ আছে। আশা করি বুঝতে পারছেন যে নতুন হিসেবে আপনাদের 2টা অপশন আছে, একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট আর একটা হচ্ছে পোর্টফোলিও। এই 2 জায়গায় যদি আপনারা এনাফ টাইম দেন, সঠিকভাবে টাইম দেন, নিজেকে প্রিপেয়ার করেন, তাহলে নতুন অবস্থায় আপনাদের জন্য কাজ পেতে এবং আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। সো এই ভিডিওটা আর বড় করতেছি না, আমরা পোর্টফোলিও এবং বায়ার রিকোয়েস্ট নিয়ে সেপারেট 2টা ভিডিও করব। 2টা না একাধিক ভিডিও হইতে পারে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব যে কিভাবে বায়ার রিকোয়েস্টের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন এবং কিভাবে মার্কেট প্লেসের বাইরে সুন্দর পোর্টফোলিও রেডি করার মাধ্যমে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, এবং সেখান থেকে আপনার একটা পরিচিতি এবং সেখান থেকে অনেক বেশি ক্লায়েন্ট আপনারা পেতে পারেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।